হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার বাবা বাজার থেকে একটা বড় কাতলা মাছ এনেছিল, প্রায় দু থেকে আড়াই কিলো ওজনের। তো অর্ধেকটা মাছ তো দই কাতলার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, আর মাছের মাথাটা দিয়ে আজকে কিন্তু হবে মুড়ি ঘন্ট। তো সবসময় তো তোমরা বা আমরা সকলেই জানি যে মুগের ডাল দিয়ে মুড়ি ঘন্ট বেশ খেতে কিন্তু ভালোই লাগে। তো আজকের রেসিপিটা কিন্তু একদম অন্য ধরনের, একদম নতুন ধরনের। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আশা করছি না, মানে কথা দিচ্ছি যে তোমাদের সবারই ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু খুব ভালোও খেতে হয়। তো দেখো বন্ধুরা, এই রেসিপিটা করার জন্য কিন্তু এখানে গোবিন্দভোগ চাল লাগবে। সবটা লাগবে না, একদম কম পরিমাণে দেবে। আর এত বড় মাথাটা ওজনটা আমি ঠিক জানি না, তোমরা দেখে বুঝতেই পারছো অনেক বড় মাথা। তো মাছের মাথাটার জন্য প্রায় 100 মতন, আমাদের বড় যেহেতু মাছের মাথাটা, সেই জন্য 100 মতো গোবিন্দভোগ চাল লাগবে। যেরকম মাথা হবে সেরকম পরিমাণে গোবিন্দভোগ চালটা দিলে কিন্তু খুব ভালো লাগবে। তো আজকে কিন্তু একদমই ডাল দিয়ে মুড়ি ঘন্টটা হবে না, আজকে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট হবে। তো দেখো বন্ধুরা, মা কিন্তু উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছে, আর এখানে কিন্তু কড়াই দিয়ে দিল সর্ষের তেল মাছের মাথাটা ভাজার জন্য। তো আজকে আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি বন্ধুরা, আজকে এই রান্নাটা কিন্তু আমার মা করছে না, আজকে এই রান্নাটা কিন্তু করছে আমার দিদা। তো এরপর দেখো, আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে মাছের মাথাটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে। আর যেভাবে আমরা ভিডিও রান্নাবান্নাগুলো করি, আমার দিদা তো ঠিক সেইভাবে পারে না। দিদা বলছিল, আমি তো জানি না, আমাকে একটু বলে বলে দিবি, না হলে হঠাৎ করে আমি তোর ফোন ধরার আগেই কড়াই দিয়ে দেব। তো এরপর দেখো, তেলটা গরম হয়ে গেছে আর দিদা মাছের মাথাটা নিয়ে ছেড়ে দিল। কিন্তু মাছের মাথাটা কিন্তু পুরো একদম মুচমুচে করে ভাজতে হবে। তো মাথাটাকে কিন্তু আমার দিদা উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছে। এরপর কিন্তু মাথাটাকে দিদা তুলে নিল। মাথাটা তো তুলে নিল, এরপর কিন্তু ভেজে নেবে আলু। তো বন্ধুরা, আজকে রেসিপিটার জন্য গোবিন্দভোগ চাল আর আলু কিন্তু মাস্ট, এই দুটো কিন্তু লাগবেই। আর আলুগুলোকে দেখো একদম ডুমো ডুমো করে কেটেছি, এইভাবেই কাটতে হবে। তো দিদা আলুগুলোকে কড়াই দিয়ে দিল তেলে, সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আলুগুলোকে হালকা লাল লাল করে দিদা ভেজে নিয়েছে। এরপর কিন্তু আলুগুলোকে থালায় তুলে নিল। এরপর তেলে ফোড়নে দিয়ে দিচ্ছে গোটা জিরে, একদম সামান্য গোটা জিরে দিয়েছে, আর 4টে দিয়েছে এলাচ। তো এলাচের মুখগুলো হালকা একটু ফাটিয়ে দিয়েছে। এরপর দিদা দিয়ে দিল তেলের মধ্যেই 1 চামচ চিনি। চিনিটা কিন্তু একদম তেলেই দিতে হবে। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজের পরিমাণটা একদম কম, কারণ পেঁয়াজ বাটাও দেবে দিদা, সেই জন্য কুচনো পেঁয়াজটা কম দিল। এরপর দিয়ে দিল 4টে কাঁচা লঙ্কা। এরপর দিদা দিয়ে দিল আদা বাটা আর রসুন বাটা। সব মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে বন্ধুরা। এরপর দিয়ে দিল পেঁয়াজ বাটা।
এবার সবার শেষে দিয়ে দিল জিরে বাটা, মানে গোটা জিরে বাটা। মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে। এরপর যে আলুগুলো দিদা ভেজে রেখেছিল সেই আলুগুলো কিন্তু একে একে সব দিয়ে দিল। আর একটা কথা বন্ধুরা, এই যে গোবিন্দভোগ চাল, তো আমরা 100 মতন গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালটাকে কিন্তু আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। এরপর যে চালটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে, সেই চাল দিয়ে দিল। কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কষাতে হবে। মনে করে চালটাকে কিন্তু আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবে বন্ধুরা, যতটাই চাল নাও না কেন। এরপর কিন্তু কড়াই ধরে ধরে যাচ্ছে, সেই জন্য কিন্তু অল্প অল্প করে দিদা জলও দিচ্ছে, প্লাস অনবরত নাড়ছে কিন্তু। এরপর দিদা দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিল লবণ। এরপর দিদা যে মাছের মাথাটা ভেজে রেখেছিল সেই মাছের মাথাটা কিন্তু দিয়ে দিল। আর তোমরা কড়াই দেওয়ার আগেও মাছের মাথাটাকে কিন্তু ভেঙে নিতে পারো। তো দিদা একেবারে কড়াই দিয়েই খুন্তি দিয়ে, যেহেতু অনেকটাই মচমচে করে ভাজা, সেই খুন্তি দিয়ে একটু একটু করে কিন্তু মারতেই কিন্তু দেখো মাথাটা কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। তো এরপর এই সব কিছু কিন্তু খুব ভালো করে কিছুক্ষণ ধরে কিন্তু কষাতে হবে, 5 থেকে 10 মিনিট মতন। আর কষাতে কষাতে কিন্তু অল্প অল্প জলও দিতে হবে বন্ধুরা, না হলে তলায় ধরে যাবে। এরপর জলের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে। চলো রান্নাটার হোক। তো দেখো বন্ধুরা, 5 মিনিট মতন কিন্তু চাপা দিয়ে রাখা ছিল, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা কমে গেছে। একদম এই রান্নাটা কিন্তু একদম মাখো মাখো হবে, পুরো রেডি হয়ে গেছে। এরপর কিন্তু দিদা সবার শেষে দিয়ে দিল গরম মশলা বাটা। তো দেখো থালায় মানে ঢেলেও দিয়েছে, আর কি সুন্দর দেখতে লাগছে। মানে প্রথমবার, আমি সত্যি বলছি প্রথমবারই খাবো, আর খেয়েছি, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। মানে তোমার ওই যে মুগের ডাল দিয়ে যে মুড়িঘণ্ট খাও, সেই মুগের ডাল দিয়ে তোমার মুড়িঘণ্ট খেতে কিন্তু আর একদম ভালো লাগবে না এই রেসিপিটা যদি একবার খাও। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও দেখতে, বা পুরোনো দিনের রান্নাগুলোকে নতুনভাবে দেখাতে যেন পারি, সেইভাবে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কিন্তু বন্ধুরা এইভাবে এই রান্নাটা বানিয়ে খেয়ে দেখো, এত ভালো খেতে হয়, এত ভালো খেতে হয়, মানে বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। তো চলো বন্ধুরা, টাটা।